আই, এই নে তোর বেতন 10,000 টাকা। ম্যাডাম, আপনি তো মানে 10,000 টাকা দিলেন, আমার বেতন তো 20,000 টাকা ম্যাডাম। এই খবরদার, এই কথা নেক্সট টাইমে বলবি না যে তোর বেতন 20,000 টাকা, ঠিক আছে? তুই শুধু জানিস যে তোকে আমি 10,000 টাকা দেই, আর বাকি সবাই জানে তোর স্যালারি 20,000 টাকা। আর মনের ভুলেও যদি এই কথা তুই স্যারকে বলার চেষ্টা করছিস বা অন্য কাউকে এই কথা বলছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। হ্যাঁ, তোর চাকরি আমি এখান থেকে শেষ করে দেবো, আর এমন ভাবে তোর চাকরি এখান থেকে নট করবো যাতে করে তুই অন্য কোথাও চাকরিও না পাস। আর একটা কথা সবসময়ের জন্য এটাই মাথায় রাখবি, তোর বেতন 10,000 টাকা। কি ব্যাপার শাহাদাত, বেশ খুশি মনে হচ্ছে? না স্যার, আসলে তেমন কিছু না। ওই ঘটনা হইতাছে কি, মানে বেতন পাইছি তো এই জন্য আর কি। বাহ, বেতন পেয়ে গেছো? তোমার বেতন কত জানো? স্যার আমার 20,000 টাকা বেতন। এক কাজ করো তো, আমাকে একটু তোমার বেতনটা দেখাবা, আমি একটু কাউন্ট করে দেখি। আমার কেন যেন মনে হচ্ছে আমি হয়তো কম দিছিলাম। না না স্যার, আরে আপনি তো বেতন দিয়ে দেন না ম্যাডামের কাছে, ঠিকঠাক কিন্তু দেন, ভুল দেওয়ার তো কোনো চান্সই নাই। আপনার দ্বারা কি ভুল হয়? ঠিক আছে স্যার, গণা লাগবো না। ওকে না, আমি চেক করলে তো সমস্যা নাই। আমার কাছে কেন যেন মনে হচ্ছে, ডাউট ফিল করতেছি, দ্যাটস ওয়াই বললাম। দাও। কি ব্যাপার, এখানে তো 10,000 টাকা, তোমার বেতন না 20,000? স্যার আসলে ঘটনা হয়েছে কি, ওই ম্যাডাম আমাকে 4-5 মাস ধরেই এই 10,000 টাকাই বেতন দিতেছিল। আমি বলতে গেলে আমার ঝাড়ি মেয়েরা চুপ করে দিত, বলতো যে আমার নাকি 10,000 টাকাই বেতন। আর আমি একবার চিন্তাও করছিলাম যে আপনার কাছে বলবো, তখন ম্যাডাম আমার আর কি থ্রেট দিয়ে বলে দিছিল আমি যেন কারোর কাছে না কই, যদি কই তাহলে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবেন, টিকা চাকরিতে আর রাখবো না। এই বয়ে স্যার আমি আর আপনারা বলি নাই, আমি মনে করছি ম্যাডাম আস্তে আস্তে আমার টাকাটা দিয়ে দিব, কিন্তু আমার 10,000 করে বেতন দিতেছে। বুঝতে পারছি, ওনার এত বড় সাহস হয়ে গেছে যে উনি তোমাকে বেতনও কম দিচ্ছে, আবার তোমাকে থ্রেডও করছে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ মিস মুনা, আপনি এক্ষুনি গেটের বাইরে আসবেন। ওকে। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আপনি সবার বেতন দিয়ে দিচ্ছেন? জি স্যার, আপনি তো খুব ভালো করে জানেন